মুখ্যমন্ত্রী জানে না কোথায় রেপ হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় মার্ডার হচ্ছে, ওনার মন্ত্রী কে চুরি করছে, কার বাড়িতে এত টাকা পাওয়া যাচ্ছে, কিছুই জানতেন না উনি। উনি শুধু মুখ্যমন্ত্রী ধাপ্পাতে হয়ে গেছে। উনি মুখ্যমন্ত্রী কেন আছে তাহলে? উনি তো কিছুই জানেন না। উনি জানেন কি, এটাই একটা আমাদের প্রশ্ন থাকবে। আর যখন এখন জেনেছেন তাহলে এখনো কেন চুপ? উনি তাহলে এতদিন আগে জানতেন না? ঠিক আছে, ব্যস্ত মুখ্যমন্ত্রী, বিভিন্ন কলকারখানা নিয়ে আসছে বাংলাতে, বিভিন্ন মিটিং করছে, বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে। 21শে জুলাই আমরা আমাদের সিএম এবং ফিরহাদ হাকিমের আমরা পুতুল প্রত্যেকটা থানার সামনে আমরা ওনাদের পুতুল জ্বালাবো। আর এখানে বিরোধী মানে বিজেপি, সিপিএম নেই, কংগ্রেস নেই, তারা হচ্ছে সব টিএমসি। তো এটা তো সর্বদলীয় ভারতীয় দল নয়। যতই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হোক না কেন, এটা দলটা তো পিসি ভাইপোর দল, তো সেটা বোঝা উচিত আছে। এখানে এটা তো রোগে পরিণত হয়ে গেছে। বাংলাতে ভোট হলে সন্ত্রাস হবে, তো এটা রোগে পরিণত হয়ে গেছে। এটাকে বেশি দিন চালানো যাবে না এইভাবে। এই রোগটাকে একদম একদম ছেটে ফেলতে হয়। এটা ক্যান্সারের মতো, এটা খুবই ক্যান্সারের মতো। এবং যেটা এমপি ইলেকশনে এবারে হলো যে হিন্দুদেরকে আটকানো, তো এটা নিয়ে যে গণতন্ত্রকে হত্যা করেছে সেটা নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং 21শে জুলাই থেকে আমাদের প্রতিবাদ করা শুরু হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ তো, শিক্ষাজীবীরা তো সব চুপ আছে, ভাতা পেয়ে গেছে, তারা প্রত্যেকে ভাতা পায়, চুপ আছে। তো আমি বলবো হিন্দুরা জাগা উচিত, হিন্দুদেরকে বোঝা উচিত। হিন্দুরা যেভাবে যে পথে বাংলাকে নিয়ে যেতে চাইছে, এই শাসক দল, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিছু বলেনি, বাট আমরা এটা পুরো নিন্দা করছি এবং এটার আমরা শেষ দেখব। কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন এই বিষয়ে যে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে শিবসেনার অফিসে তিনি বলছেন আমি শুনিনি, আমি জানিনি, দেখিনি, এবং তিনি বলছেন কে কি রোজ বলছে আমি জানি না, আমরা দেখা কি বলবেন এই বিষয়ে? মুখ্যমন্ত্রী জানে না কোথায় রেপ হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় মার্ডার হচ্ছে, ওনার মন্ত্রী কে চুরি করছে, কার বাড়িতে এত টাকা পাওয়া যাচ্ছে, কিছুই জানতেন না উনি। উনি শুধু মুখ্যমন্ত্রী ধাপ্পাতে হয়ে গেছে। উনি মুখ্যমন্ত্রী কেন আছে তাহলে? উনি তো কিছুই জানেন না। উনি জানেন কি, এটাই একটা আমাদের প্রশ্ন থাকবে। আর যখন এখন জেনেছেন তাহলে এখনো কেন চুপ? উনি তাহলে এতদিন আগে জানতেন না? ঠিক আছে, ব্যস্ত মুখ্যমন্ত্রী, বিভিন্ন কলকারখানা নিয়ে আসছে বাংলাতে, বিভিন্ন মিটিং করছে, বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে, তো উনি ব্যস্ত মানুষ, আমরা মানছি। কিন্তু উনি এখন জানার পর এখন কি স্টেপ নিয়েছে ফিরহাদের ব্যাপারে? ওর অপিনিয়ন এরকম ভাবে বলছেন, বলছে রোজ কে কি বলছে তা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, এভাবে উনি বলতে চাইছেন। তো উনি তো এখন জেনে গেছেন, উনি নাহলে জানতেন না এতদিন। আমি তো বলছি তো, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী এতটাই ব্যস্ত যে এত কলকারখানা আসছে, এত কোম্পানি আসছে বাংলাতে, এবং এত ব্যস্ত উনি সেই সময় পাচ্ছেন না, বিয়ে বাড়িতে গিয়ে খেতে হচ্ছে। তো উনি ব্যস্ত মানুষ, আমি স্বীকার করছি। কিন্তু আপনি আপনাকে বলুন যে উনি এখন জানার পর এখন কি স্টেপ নিচ্ছেন? এখনো জানার কথা বলেননি, উনি বলেন কে কি রোজ বলছে না বলছে আমার পক্ষে জানা সম্ভব নয়, আমায় যদি কেউ নলেজে নিয়ে আসে লেট মি সি ফার্স্ট কি বলেছে দেন আই ক্যান। পুরো বাংলার নিউজ, পুরো বাংলার সোশ্যাল মিডিয়া, সর্বত্র একটা নিউজই চলছিল। এখনো যদি উনি বলেন জানেন না, তাহলে উনি এখন ঘুমোচ্ছেন, জেগে চোখ খুলে ঘুমোনো বলে এটাকে। সৌভাগ্য উনি বলেছেন, এবং আমি তাহলে বলবো তাহলে শুরুটা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এবং ওনাদের ফ্যামিলি থেকে দিয়ে শুরু করুক। তিনি বলছেন যে আমাদের সৌভাগ্য, মানে উনি তো মুসলমান, ওনাদের সৌভাগ্য তোলার তো হবেই। তো আন্দোলন করেনি কে বলেছে করেনি? শুরু হয়েছে আন্দোলন, সবে তো শুরু হয়েছে। দাঁড়ান, আন্দোলন সবে ভোট চলছিল, বিভিন্ন জায়গাতে কর্মীরা ব্যস্ত ছিল। আর এখানে বিরোধী মানে বিজেপি, সিপিএম নেই, কংগ্রেস নেই, তারা হচ্ছে সব টিএমসি। কিন্তু তৃণমূল তো বলছেন আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জর্জরিত, তাকে রাজ্য সভাপতি করবেন সেই এখন ঠিক করতে পারছেন আপনারা। সেটা আমাদের সাংগঠনিক ব্যাপার, কিন্তু যে বাংলার ওপর কোনো অত্যাচার করে যাবে সেই ফাঁকে, সেটাকে সহ্য করা যাবে না। কিন্তু হুমায়ুন কবির তিনি আরো বলছেন, তিনি ফিরহাদ হাকিমের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন করছেন, বলছে সম্প্রীতির দেশ যা যেটা বলছে তার শিক্ষা দীক্ষার ব্যাপার কি বলবেন? না, আমি এ ব্যাপারে বলবো না, কারণ আমি ওনার শিক্ষা কতদূর কি বিতার আমি জানি না।
বাট যেটা বলেছেন ফিরহাদ হাকিম একদম শোভনীয় নয়, একদম এটা মেনে নেওয়া যাবে না। এর আন্দোলন আমরা অবশ্যই করব, 21শে জুলাই থেকে শুরু করব। দেখুন, এটা তো সত্যি কথাই বলছেন যে টিএমসির কর্মীরা খুন করে, টিএমসির বোম বাঁধে, মানুষ মারে, মাথা ফাটায়, ঠ্যাং ভাঙে, তারা পুলিশকে পর্যন্ত মারে, পোষ নেয় আলালের দুলালরা। এটা তো বাস্তব কথা, এটা ওনাদের আগেই জানা উচিত। এটা তো সর্বদলীয় ভারতীয় দল নয়, যতই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হোক না কেন, এটা দলটা তো পিসি ভাইপোর দল, তো সেটা বোঝা উচিত আছে। ভোট বাক্সের জন্য ব্যবহৃত বুঝুক, একদম তাই তো হয়। তেজপাতার মতো ব্যবহার করে, অথচ বুঝে না, অথচ ভোট দিয়ে যায়, পুরো 30% পুরো ভোটটাই পুরো ওদের দিকেই চলে যায়, অথচ তেজপাতার মতো তাদেরকে ব্যবহার করা হয়। স্বীকার করে নিচ্ছে যে ভোট বাক্স একদম তারা স্বীকার করছে, এবং আগামী দিনে তারা আবার টিএমসির হয়েই বোম মানবে, কারণ ভোটের সময় এখন আসবে, কিছু পয়সা তাদের হাতে ধরে দেওয়া হবে। হ্যাঁ, প্রায় 2 লক্ষ মানুষ ভোট দিতে পারেনি, প্রায় 2 লক্ষ মানুষ ভোট দিতে পারে না। সেটা যদি অ্যাড করে দাও তাহলে দেখো কত কি হয়। হিন্দু 2 লক্ষ যদি ভোট, বিজেপির ভোট, ওগুলো সেগুলো দেখে দেখে তাদেরকে রুকিয়ে দেওয়া হয়েছে ভোটের আগের দিন। ইন্ডিয়া জোট নিয়েও তিনি আশাবাদী। এই জয়ের পর ইন্ডিয়া জোট নিয়ে তিনি আশাবাদী, বলছে বেশি দিন ক্ষণস্থায়ী হবে না ইন্ডিয়া। হ্যাঁ, সেটা উনি ভাবতেই পারেন, আশাবাদী, আশা তো বেঁধেও ছিল। 29টা সিট নিয়ে গিয়ে ভাইপো এদিক ওদিক গিয়েও ছিল, কিছু হয়েছে, কিছু হতে হয়নি। তো আশা লোক হতেই পারে, আশা বাঁধতেই পারে, তাতে কিছু এসে যায় না। এই জয়ের পরে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই যে জিতেছেন, এটা 21শে জুলাইকে তিনি উৎসর্গ করছেন। হ্যাঁ, মানুষ মেরে, মানুষকে মানে কেস দিয়ে, মানুষকে বঞ্চনা করে জয়লাভ করেছে। এবং যে 13 জন শহীদ আছে, যারা শহীদ করে এই পার্টিটাকে নিয়ে এসেছিল, তারা ভেবেছিল যে সিপিএম কে তাড়িয়ে তারা শহীদ হয়েছিল, এবং ভারতীয় তারা আগামী দিনে বাংলাকে এই পার্টি অনেক এগিয়ে নিয়ে যাবে। সেটা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই, প্রত্যেক মাসে মাসে প্রত্যেকটা ওনাদের ক্যাবিনেট মন্ত্রীরা প্রত্যেকে জেলে যাচ্ছে, বাংলার উন্নয়ন হচ্ছে। দেখুন, আমরা চুপ থাকার লোক নয়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা গণ আন্দোলনের ডাক আমাদের বিরোধী দলনেতা দিয়েছেন, আমরা সেটাই করব। এবং 21শে জুলাই আমরা আমাদের সিএম এবং ফিরহাদ হাকিমের আমরা পুতুল, প্রত্যেকটা থানার সামনে আমরা ওনাদের পুতুল জ্বালাবো।